এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব ও নীতি দুটি আলাদা বিভাগ করা আর অটোমেশন নিশ্চিত করা সহ রাজস্ব খাত সংস্কারে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সংস্থাটির কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আছে হয়রানি আর দুর্নীতির। সে বিষয়ে নেওয়া হয়নি দৃশ্যমান জোরালো পদক্ষেপ। এরই মধ্যে এনবিআর কর্মকর্তাদের একটি বড় অংশের শাটডাউনে প্রভাব পড়ে রাজস্ব কার্যক্রমে। অমান্য হয় রাষ্ট্রীয় নিয়ম, দমনে কঠোর হয় সরকার। এরপর থেকেই বদলি আর বরখাস্ত আতঙ্কে সময় কাটছে এনবিআর কর্মকর্তাদের। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এনবিআরকে সব ধরনের স্বাধীনতা দিয়েছে বলছেন সংস্থাটির চেয়ারম্যান। শুধু এনবিআরের বিলুপ্তি নয়, সকল ক্ষেত্রেই সংস্কার হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেভাবে সাহস করে অনেক বোল্ড ডিসিশন নিতে পেরেছি, এর একমাত্র কারণ হচ্ছে আমরা রাজনৈতিকভাবে সরকার প্রধানের কাছ থেকে এবং আমাদের উপদেষ্টা পরিষদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছি। যেই আইনগুলো আছে, যেই কারণগুলো আছে, সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না। অনেক রকমের অনিয়ম, অনেক রকম অব্যবস্থাপনা, অনেক রকমের ডেভিয়েশন আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে, সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি। অর্থ পাচার প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা। আমি মনে করি আমাদের ব্যাংকগুলোরও রেগুলেশন ফেলিওর আছে, একইভাবে আমাদের এন্ড থেকেও কাস্টমস থেকেও আমাদের রেগুলেশন ফেলিওর আছে, এবং এটা সবাই মিলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। অনেক রকমের ঘটনা ঘটেছে, আন্ডার ইনভয়েসিং হয় প্রচুর। আন্ডার ইনভয়েসিংকে আমরা যখন অ্যাড্রেস করতে চাই তখন আবার আমরা মিনিমাম ভ্যালু দেই, আমাদের ভ্যালুয়েশন কমিশনার সেটা করে। সেটা নিয়ে আবার বড় প্রশ্ন ওঠে যে এতে করে যারা জেনুইন ট্যাক্স পায়, সবচেয়ে বড় প্রবলেম হয় কমপ্লায়েন্টদের। শনিবার এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, সংস্কার প্রস্তাব বা পরামর্শ শুধু কাগজেই আটকে থাকবে না, দুর্বলতা কাটাতে হবে বাস্তবায়নও। কর ব্যবস্থাপনার সংস্কার মানে কিন্তু সবগুলো একসাথে, শুধুমাত্র পলিসি সেপারেশন কোনো মহা ঔষধ নয়, এটা কোনো পেনিশিয়া নয়, এবং আমরা সেপারেট করলাম, কিন্তু এরপরে যদি আমরা এটাকে ঠিকভাবে অপারেট করতে না পারি, সেখানে কিন্তু ব্যর্থতা অনিবার্য। ইতিপূর্বে আমাদের অনেক সংস্কার হয়েছে, অনেক সংস্কারের রিপোর্ট দিয়েছে, কিন্তু সেই রিপোর্টগুলো যদি আমরা কেতাব আকারে রেখে দিই, কিন্তু এর কোনো বাস্তবায়ন যদি ডে টু ডে না করি, তাহলে সেখান থেকেও ভালো ফল পাওয়া যাবে না। ছায়া সংসদে এনবিআর সংস্কার, শুদ্ধি অভিযান, কর বৈষম্য ও কর নীতি নিয়ে আলোচনা করেন বিতার্কিক শিক্ষার্থীরা। খুব বেশি ইম্পর্টেন্ট এখন এই যে মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।